আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকাশ আত্মার বন্ধুরা এলাকার শাসককে হটিয়ে শাসনভার নিজের কাঁধে নিল জনগণকে সুখে শান্তিতে রাখবে বলে। কিন্তু ক্ষমতায় আসার জন্য তাদেরকে অনেক পরিকল্পনা করতে হয়েছিল, জীবন বাজিও রাখতে হয়েছিল। এলাকার লোকজন তাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন করেছিল আগের শাসককে সরাতে, কিন্তু বসাতে নয়। অথচ তারা আগের শাসককে সরিয়ে ক্ষমতায় এসে বসে পড়ল। প্রথম দিকে সাধারণ জনগণ আশা করেছিল এবার বুঝি আমাদের সকল দুঃখ দুর্দশা শেষ হবে, কিন্তু কি হলো? এলাকার শ্রমিক তার কর্মসংস্থান হারালো। যে আশা ভরসা নিয়ে এসে বসেছিল সে আশা ভরসা পূরণ করতে পারেনি, কারণ আগের যারা শাসক ছিল সেই শাসকের সদস্যরা এই বিভিন্ন প্রতিষ্ঠান চালাতো, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিক তার কর্মসংস্থান হারালো। ভালো খাওয়াবে মাখাবে, কিন্তু কি হলো? খাওয়াই তো জোগাড় করতে পারে না। ভালোর প্রশ্ন তো দূরে থাক, জনগণের অবস্থা এমন হলো। কিছুদিন পরে দেখা গেল যে যারা আন্দোলন করেছিল তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে গেল। তারা একজন আর একজনের প্রাণ কেড়ে নেওয়া শুরু করলো। শাসক তার নিজের ব্যর্থতা ঢাকতে কথায় কথায় তাকেই যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকেই বিভিন্ন তকমা দিতে শুরু করলো। কিভাবে আগের শাসকের মতো ক্ষমতা স্থায়ী করা যায় এজন্য বিভিন্ন পরিকল্পনা ও ষড়যন্ত্র করে দ্বন্দ্ব ফ্যাসাদ একজন আর একজনের সাথে লাগাতেই থাকলো। যাদের হাত ধরে ক্ষমতায় আসলো তারাই সবচেয়ে বেশি নির্যাতিত আর অপমানিত হওয়া শুরু হলো। বাইরের অঞ্চল হতে নিরাপত্তার অভাবে বলা হলো ও অঞ্চলে যদি ভালো টুরিস্ট হাব থেকে থাকে বা পর্যটন কেন্দ্র থাকে বা দেখার মতো কোনো নৈসর্গিক বিষয় থাকে, সে অঞ্চলে আর আকাশদের অঞ্চলে আর কাউকে ঢুকতে দেওয়া হলো না। বা অন্য অঞ্চলের যারা শাসক তারা বলল ওই অঞ্চলে ভ্রমণ নিরাপদ নয় বা নিরাপদ হবে না। প্রতিবেশী অঞ্চলের সাথে সম্পর্কের অবস্থা টানাপোড়েন খুবই খারাপ থেকে আরও খারাপ হওয়া শুরু করল। তারা একে অপরের মধ্যে যে লেনদেন হতো সেই লেনদেনকে গুটিয়ে নিয়ে আসলো এবং একজন আর একজনকে দোষারোপ করা শুরু করলো। সবসময় আকাশের অঞ্চলে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই আর লুটপাটের খবর এগুলোই খুব সুন্দরভাবে প্রকাশিত হচ্ছিল। ঘরে ঘরে বিভাজন, মানে আকাশের দেখা যায় এক ফ্যামিলিতে 10 জন সদস্য আকাশের বা আকাশগঙ্গের দলে যারা আছে তারা একদিকে যাচ্ছে, আর যারা আয় রোজগার করে খায় মানে তারা একদিকে যাচ্ছে। মানে আর আকাশগঙ্গদের পেছনে যারা আছে তারা বেকার, ওরা কী করে লফেজদারি করে বাপেদের টাকা খায়, ওরা ওই ঘুরে ঘুরে বেড়ায়। এখন বাবেরা তো আয় রোজগার করে, তারা বলতেছে ও ভালো না, অথচ ওই 1 কাপ চা 1 কান রুটি আর ওই যে আমি ক্ষমতায় আছি, আমি হ্যাডাম হয়ে গেছি, আমি অমুকের জামার কলার ধুয়ে নিচে নামাতে পারেছি, দেখছো বেটা ক্ষমতাধর ব্যক্তি, সে আমাকে এখন স্যার বলে বা আমার দেখলে সালাম দেয়, এই মেন্টালিটি নিয়ে ঘোরে। কিন্তু দিন শেষে এসে বাপের বাড়ির ভাত খায়, অ্যান্ড বাপের সাথে বা যারা আয় রোজগার করে তাদের সাথে তাদের একটা সংঘর্ষ বিভাজন সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে হুমকি ধামকি দেওয়া শুরু করে, দেখি নেবো, বেশি কথাগুলো তোর দেখি নেবো, মানে একটু বেশি স্বাধীন হয়ে গেছে, মানে কেউ কাউকে আর মূল্যায়ন করতেছে না, যে তুই কিছু বলে তোর দেখি নেবো। সবসময় সংঘর্ষ লেগে যায় ভাব মানে লেগে যায়। এই যে শুরু হলো, এই যে লেগে গেল, এই যে মানে আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে সবাই বিরাজ করে। কথায় কথায় একজন আরেকজনের গায়ে হাত দেয়, কথায় কথায় গায়ে হাত। সত্য বললে মামলা খাবি, মানে কথা হলো সত্য কথা বলা যাবে না, বললি তুই মামলা খাবি, তোর নামে হত্যার মামলা দেবো, তোর মানে এ মামলা দেবো সে মামলা দেবো। হ্যাঁ, মরার আগেও মামলা হয়েছে, যে ডেটে মরছে তার আগের ডেটেও মামলা হয়েছে বা হচ্ছে, এটাও শোনা যাচ্ছে এখন।
যাদের দিয়ে বিচার করবে তারাই নিরাপদ নয়, মানে বিচারকরা অঞ্চলের যে সুশাসন প্রতিষ্ঠা হবে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচারকরাই তো নিরাপদ নয়। যারা শাসন করবে তারাই সব ভুয়া, তারা শাসন করতে পারছে না, কারণ তারা যখনই শাসন করতে যাচ্ছে তখন আকাশগঙ্গেরা তাদেরকে ভুয়া ভুয়া বলে তাদেরকে খেদিয়ে দিচ্ছে। বেশি কথা বললে আগের মতো তোমাকেও তাড়াতে সময় লাগবে না, এইসব বলে আকাশগঙ্গদেরকে থ্রেটের মধ্যে রাখে। এবং তারা মানে খুব বিপদে আছে, এইরকম যে তাদের ওই শাকের করাত বলে যে ডিলেমা, উভয় সংকটের ভিতরে আছে, সামনেও যাইতে পারতেছে না, পেছনে সামনে গেলে তাদেরকে যারা বসিয়েছে তারা বলতেছে ভুয়া ভুয়া, পেছনে আসলে তাদের জীবন থাকে না, এরকম একটা অবস্থা। কারণ আগের যারা শাসক ছিল তারা তো ওত পেতে কুমিরের মতো বসে আছে যে তোরে পাইলেই গিলে খাবো, এরকম একটা বিষয়টা এরকম হয়ে গেছে। তোমার কথা শুনবো বলে কি আগের জনকে তাড়িয়েছি? তুমি তো আমাকে ডেকে আন্দোলন করার সময় বলেছো আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে ঘুরে ফিরে খাবো। এখন তুমি এসে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করবা? বাবা, তা তো হবে না, তা তো হবে না। এই করে কী করলো, একদম শৃঙ্খলা ভেঙে গেল। সারাদিন বিভিন্ন ছকে তুমি দিবা নইলে হাঁটবা, এই দাবিতে পরিবেশ ঘোলাটে রাখা। এবারে একটা নির্দিষ্ট মহলকে বা আকাশগঙ্গেরা সন্তুষ্ট করে ক্ষমতায় থাকার জন্য তাদের অন্যায় দাবি মেনে নেওয়া, এই যে পরিবেশ পরিস্থিতি এভাবে করে চলছে। আকাশের অঞ্চল আকাশের মতো আর বড় নেই এখন, এটা ওই এলাকার এই যে কুয়োর ব্যাঙের সেই কুয়োর মতন হয়ে গেছে। যে এটা যে কী হবে, এই কুয়োর পানি যে কখন শুকিয়ে যাবে বা কখন এই কুয়ো ভরাট হয়ে যাবে বা কখন এই কুয়ো অন্য লোক দখল করে নেবে, এই আতঙ্কে এখন আকাশগঙ্গ সহ সাধারণ জনগণ আতঙ্কিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।